বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বন্দীরা, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সার্বভৌমত্বকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, হে বিশ্বের বিশ্বাসী গুণেরা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে কি ভাই? এই ছোড়া ফের হাসছে, ও মাল মানে ওইগুলো বুঝেছো, ও কি কম খাচ্ছ খাচ্ছ। মাল মানে টাকা পয়সা ধন দৌলত। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। ভাই গো, আমরা ভারতের বাবরি মসজিদ, ভারতের বাবরি মসজিদকে মাল দিয়ে তৈরি করা হয়েছিল। এই মাল দিয়ে তৈরি করার পরে সেই বাবরি মসজিদে আল্লাহর সিজদা করা হতো, কিন্তু 1992 সালের 6 ডিসেম্বর, কত? 1992 সালের 6 ডিসেম্বর শ্রী নরেন সিংহ রাও যখন ভারতের নেতৃত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনার নেতৃত্বে ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদকে ভাঙা হলো। ভাই গো, যেই দিন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরের পতাকা তোলা হয়, আমার মতো আপনার মতো নওজোয়ান তরুণ সেই দিন বাবরি মসজিদের বারান্দায় বুকের রক্ত বইয়ে বারান্দা লাল করে দিয়েছিল। বাজারে আপনারা শুনেছেন, সেই দিন ভারতের বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার জন্য লাখো হাজার নওজোয়ান সেই দিন শহীদ হয়েছে, তারা পৃথিবী পদত্যাগ করেছে। ভাই গো, এবং অনেকেই অমুসলিম যারা ভেঙেছিল, অনেকেই তারা মুসলমান হয়ে গেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, पाप किसी पाप को नहीं छोड़ता है, पाप কোনদিন পাপকে ছাড়ে না, অন্যায় কোনদিন মেনে নেওয়া যায় না। ভাই গো, যারা বাবরি মসজিদকে ভেঙেছিল তাদের মধ্যে অনেকেই কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে তারা মুসলমান হয়েছিল। কিন্তু যারা মুসলমানের মধ্যে বাবরি মসজিদের সুরক্ষা করতে যে যারা মারা গেছিল, আমরা পেপার পত্রিকায় টেলিভিশনে শুনেছিলাম বা টেলিভিশনের পর্দায় টিভির পর্দায় দেখেছিলাম, সেই হাজার হাজার লাশ সেই দিন মুসলমানেরা ওই বাবরি মসজিদের বারান্দায় বিদায় নিয়েছে। আমরা শুনেছি তারা মরে গেছে, আমরা শুনেছি তারা চলে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে বিহার বাঙ্গালের লোকেরা, বিশ্ব ভারতের লোকেরা, ওরা মরে নাই। তোমরা যাদের শুনেছ মরে গেছে, তোমরা যাদের দেখেছ মরে গেছে, আমি গত বছর এই সময় এই টাইমে আপনাদের পূর্ণিয়া জেলায় এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্য ক্যাচ করেছিল সেই মিডিয়াটার নাম হলো ইন্ডিয়া টিভি। ইন্ডিয়া টিভি আমার 2 থেকে 3টা কথা ক্যাচ করে, পশ্চিমবঙ্গ নয়, পশ্চিম বাংলা নয়, বিহার নয়, সারা ভারতের মধ্যে
আমাকে 1 नंबर मोदी दुश्मन बताया है मेरे भाई। 86 के अंदर 1 नंबर, जिसका 2 हाथ नहीं है, जिसका 2 पैर नहीं है, जो मार नहीं सकता, जो पकड़ नहीं सकता, इसको 1 नंबर बना दिया मेरे भाई। ধরে নেন আপনাদের বিহারে কথা বলতে বলতে, তাকরীর বক্তব্য দিতে দিতে যদি কোনো একটা কথা ভুল হয়ে যায় বা কড়া করে বলে ফেলি, আর কড়া করে বলে ফেলার কারণে অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের কথা বলতে যে, সত্য কথা বলতে যে আমি স্টেজ শেষ করে মালদার দিকে, মুর্শিদাবাদের দিকে রওনা হলাম, আমাকে কাটিহার এবং পূর্ণিয়ার মিডিলে ধরে মেরে দিল। আমি মরে গেলাম, আপনারা শুনলেন মরে গেছে, আপনারা দেখলেন মরে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, রে পূর্ণিয়া মেঝালির লোকেরা, রে হাসানগঞ্জ মাঞ্ঝালির লোকেরা, তোমরা কখনো মনিরুদ্দিন মরে গেছে বলো না। মনিরুদ্দিন মরে নাই, হযরতে মাসউদ মরে নাই, হযরতে বিলাল মরে নাই, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মরে নাই, হযরতে হানজালা মরে নাই। দিল্লির বাবরি মসজিদের বারান্দায় যারা শহীদ হয়েছে তারা মরে নাই। ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের কাছে মরা, কিন্তু আমার কাছে ওরা মরা নয়। এবার ভাটিয়া ভাষা দিয়ে দিলাম, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার কাছে তারা মৃত্যু নয়। বিশ্বাস হচ্ছে না? সূরা আল বাকারায় চলে যায়, আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত্যু বলো না যারা আমার দ্বীনের সত্যতা প্রচার করতে যে, মসজিদ নির্মাণ করতে যে, নির্মাণ মানে কি ভাই? বানাইতে যায়। আরে এরা ফের বুঝে নিয়েছে নাকি বাংলা ভাষা? হ্যাঁ, অনেক জায়গায় বুঝে না, মুখে মুখে তাকায়। মসজিদ নির্মাণ করতে যেয়ে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে, যারা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে, কালেমার ঝান্ডা পতাকা, কালেমার পতাকা উঁচু করতে যে, যারা আমার জমিনে শহীদ হয়ে মারা যায়, পিস্তল খেয়ে মারা যায়, ফোজালি খেয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর। ভুঁস ছিল না গরু ছিল? কোনটা? পোল্ট্রি? ইগলা না থাকলে কাজ হবে। ইগলা যদি থাকতো ভাই প্যান্ডেল ছিঁড়ে উড়ে যেত। আমি তো ভাই কোনটাই দিইনি, তাও তো আল্লাহ ঠিকঠাক রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে আমরা হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হক মুররুন, হক কথা কড়া। আমরা শেরশাবাদী ভাষায় বলি, হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। রাসূল বলেন, আল হক মুররুন, হক কথা কড়া। ভাই গো, হক কথা বলতে যে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে যে, যদি আমাদের কেউ মেরে দেয়, যদি
বছর জেলখানায় ধরে রাখে, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেব না। একবার আস্তে করে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা সালেরা, রে আমার পর্দা নাসির মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন একটা কথা আপনাদের বলতে চাই। আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো? আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে? এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাইগো, আমি আপনাদের কাছে আর কি বলবো? আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা কেন লাঞ্ছিত? আজকে আমরা কেন বঞ্চিত? আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো? কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো? কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো? ভারতের ওয়াসিম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন? কেনই বা এমন অত্যাচার? কেনই বা এত অবিচার? ভাইজান, আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো ৭৭, আমরা তো ৩০, ওরা যা চাই যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা ৭৭, আমরা ৩০, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবেন? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেই দিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে, আজ তো হারা ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল, মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল। আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রাসূল বিজয় করেছে মক্কা, মদিনা, তায়েফের মাটি। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%। ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন পেতানি খেলাম? ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা মুসলমান নই? করোনাই ময় তো ভাইরা, আমরা মুসলমান নই? ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে? ভাটিয়া লোকাল ভাষা দিব পড় করে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, সেই দিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গো, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাইজান, ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদের নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম। তবে সেই দিন ওদেরও ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই, কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো। সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো। ভাইজান, তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রাসূলের
আল্লাহ তার রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গা জি ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ঈমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ঈমানটা কোন জায়গাতে, ওই জায়গার নাম যদি কইতে পারো তাহলে এই মোবাইলটা দিয়ে দেবে। সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান, বন্ধুরা আমার, তবে ওদের ঈমানটা কোন জায়গায় ছিল? ওদের ঈমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় কালব। আমার তাদের ঈমানটা ছিল কালবের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাআল্লাহ। তবে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজ কর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নামাজ পড়ি বা না পড়েই শুতে যায়। ভাই বলেন তো, বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়ে খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে, সকালে ঘুম থেকে উঠবো, তারপরে এইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে শালাকে আগে মারবো, তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বলবো না ভুল বলবো? একটু হ্যাঁ বা না বলে? কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে দাড়ি থেকে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁজা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে বিভিন্ন কিছু আর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা আর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে?